ও এটা পুরো চুন? হ্যাঁ, এটা পুরা চুন। চুনের প্রধান উৎস হইল এটাই। আর এটা ছাড়া চুন হবে না? আর এটা ছাড়া কোনো চুন হবে না। এই যে পান খাচ্ছেন, পানের সাথে চুন, এটা আপনার চুন কিনে খাইতে হয় না। এখানে চুন তৈরি হচ্ছে। আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে চুন, যেটা হচ্ছে পানে খায়। আর এই যে পানের সাথে চুন মিক্স করে যে খাওয়া হয়, এই চুনটা আসলে কিভাবে তৈরি করা হয় সেইটা মানে আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকেই জানি না। মনে হচ্ছে যেন মেঘ ভাসছে, আসলে হচ্ছে এখানে চুন প্রস্তুত হচ্ছে। আর এই চুনটা কিভাবে প্রস্তুত করা হয় সেটা আজকে আমি নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আসছি এই ছাতকের একটা চুন ফ্যাক্টরিতে। চুন তৈরির পাজু তৈরি করা হচ্ছে, দেখতে পুরো একটা গুহার মতো। আর এটা তৈরি হওয়ার পরে এখানে হচ্ছে পাথর দেওয়া হবে, চুনা পাথরগুলো। বাতর ডেগের মতন বিরুইন বাতর আনতে, বিরুইন বাতর মতন এটা তৈরি করি আর তারপরে এটা সাজাইয়া তারপরে পাথর ঢুকাইব। এটাই হচ্ছে চুনা পাথর, যেটা হচ্ছে এখানে সাজানো হচ্ছে। আর এটা সাজানো শেষ হওয়ার পরে এটাকে পোড়ানো হবে। ভিতরে অনেক বড় সুরঙ্গ আছে, একবারে তালুয়ার উপর উঠবে আগুন। আচ্ছা আচ্ছা। এই দেখেন, এখানে আমি মানে পুরা মতো খারাইতে পারবো, আমার দেখা যাইবে না, খালি পাগুলা দেখা যাবে। আমি আমার মতো আরো তিনজন আমার কান দুইটা এখানে খারাইতে পারবো। আচ্ছা আচ্ছা, জায়গা আছে। এটা হচ্ছে চুনের জালগাত বলা হয়। আর এই জালগাতের ভেতরে হচ্ছে ওই উপরের এটা সাজানোর পরে, পাথরগুলো সাজানোর পরে হচ্ছে উপরে এখানে আগুন দেওয়া হবে। হ্যাঁ, এখানে আগুন দেওয়ার পরে এখানে হচ্ছে এই সুড়ঙ্গ দিয়ে, এই যে আমি যে আগের পথগুলা বলছিলাম, এই যে এখানে এই যে এগুলো পথগুলা, এই যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলা দিয়ে আগুন উঠবে। আচ্ছা আচ্ছা। এই দেখ, একটা, দুইটা, তিনটা, এখানে মোট 12টা ছিদ্র আছে। আর এই 12টা ছিদ্র দিয়ে এই উপর দিয়ে হচ্ছে আগুন, উপর দিয়ে আগুন উঠবে। আর খুব এখানে ঘুট করে অন্ধকার পুরা। হ্যাঁ। আর একটু পরেই এখানে হচ্ছে যখন পাথরটা সাজানো হয়ে যাবে উপরে, তারপরে হচ্ছে ওইটা মাটি দিয়ে প্রলেপ দেওয়া হবে। পাথরের উপর মাটি দিয়ে লেপা হবে, যেটা হচ্ছে প্রলেপ দেওয়া হবে। আর প্রলেপ দেওয়ার পরে এখানে আগুন দেওয়া হবে। এই মাটির সাথে এই চুনগুলা মিক্স দিয়ে কুদাল দিয়ে খুবাইয়া, আর কিছু ওই যে লাল মাটিগুলো আছে না, জালাল মাটিগুলা, ওইগুলো ওইটার সাথে মিক্স দিব যাতে সিমেন্টের মতো ধরে। ধরার পর ওইগুলো আমরা চাকা বানাই এখান থেকে এটাই উপরে দিব। আচ্ছা, উপরে দেওয়ার পরে মেস্তর ওই যে লোকে সাজাইতেছে ওই লোকের হাতে দিব, ওই লোকে পরে ওইগুলো বসাইব। আমরা সাধারণ মানুষে মনে করে যে এটা পানে খায় আর বিল্ডিং এর রং দেয়, আসলে এটা তা না। চুনটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল। এটা দিয়ে আপনার ট্যানারিতে চামড়া রিফাইন করতে হয়, পেপার মিলে লাগে, সুগার মিলে লাগে, রড কোম্পানিতে লাগে, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে লাগে, ওয়াসাতে লাগে, বিভিন্ন জায়গায়। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল হিসাবে এটারে ব্যবহার করা হয়। এর মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড আছে, ক্যালসিয়াম কন্টেন্ট আছে। চুন তো হচ্ছে আপনাদের মানে বংশ পরম্পরা একটা ব্যবসা। এটা আপনার কত পুরুষ আগে থেকে এই ব্যবসাটা আপনাদের? ধরেন আমার দাদার বাবার আমল থেকে ধরেন, মানে তার মানে হচ্ছে প্রায় ধরেন 150 বছর, 150 থেকে 200 বছর। আরেকটা জিনিস, এই চুন দ্বারা চুন সুরকি তৈরি করা হয়। চুন সুরকির বিল্ডিং করলে কিন্তু এটা খুব ঠান্ডা থাকে, এয়ার কন্ডিশন। মানে আগে তো আমরা পূর্বপুরুষরা সিমেন্ট ছিল না, চুন সুরকি দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, লাইম কিলিন বলে যেটা, লাইম কিলিন। এটার মধ্যে লাইমস্টোন ভর্তি করছে, ভর্তি করার পরে এখন এটা আগুন দিছে, এটা বার্নিং হইতেছে। এটা হলো সোনা পাথর। এই পাথরটা ভারতের মেঘালয় থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় নদীপথে। এরপরে এটা নদীপথে আসার পরে আমরা এখানে স্টক করে রাখি। ওই সেলা পাহাড়ের পাথর যেটা মেঘালয়ের, এই পাথরটা খুবই কোয়ালিটি ভালো। এটার 95% ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে এটার মধ্যে। আর ওই বিভিন্ন উৎস থেকে যে সোনা পাথর আছে এগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ খুব কম, নিম্নমানের। আর এই যে যারা হচ্ছে মানে পানের সাথে চুন খায়, হ্যাঁ, চুনটা খাওয়া কি কোনো স্বাস্থ্যকর কিছু নাকি? চুন তো আসলে তো এটা ক্যালসিয়াম। এটা যেমন আপনি কেলবো ডিউ ট্যাবলেট খান, ক্যালসিয়ামের, এটা তো ওই চুনা পাথর থেকেই তৈরি করে। ও আচ্ছা, ওই কেলবোডিটা। কেলবোডিটা চুনা পাথর থেকে, কারণ চুন হচ্ছে নিজে এটা ক্যালসিয়াম। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা আপনি হাসবেন। যেমন আমরা ছোটবেলা, এখন তো আমরা, আপনারা কৃমির ওষুধ নিয়ে আসেন বাজার থেকে, হ্যাঁ, কৃমির ওষুধ ইউরিয়ার দরকার পড়তো না। ওই পাতের জাউ বানাইতো না, এটার মধ্যে এতটুকু চুন দিয়ে দিত। এটা খাওয়ার পরে দেখবেন পরের দিন সকালবেলা সব কৃমি বের হয়ে যেত, মানে পেট পুরো পরিষ্কার হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। এটা আজকে আমি প্রথম জানলাম। তৎকালীন ব্রিটিশ শাসন আমলে প্রায় 350 চুনের চুল্লি ছিল, বাটা আছে শুধু আপনাদের এই এলাকায়? এই এলাকা শুধু ছাতকে, আর বাংলাদেশে কোথাও ছিল না। এই মালগুলা এখানে চুন পোড়ানো হইতো, এগুলো ইভেন কি ওই কলিকাতাতেও এগুলা হইতো, ইন্ডিয়াতে। এখন কি মানে বাংলাদেশের বাইরে কোথাও চুন যায় এখানে? এখন থেকে এখন বরঞ্চ আমাদের যে উৎপাদন কম হওয়ার কারণে, সীমিত হওয়ার কারণে আমরা বৈদেশিক মুদ্রা অপচয় করে ওই ভিয়েতনাম থেকে আমদানি করতে হয়, ইন্ডিয়া, রাজস্থান থেকে আমদানি করতে হয়। এই যে আপনার পিছনে যে নদীটা, এটা কি নদী? এটা সুরমা নদী। আর নদীর ওই পারে যেটা দেখতে পেন, এটা হলো ম্যাকমিলান সিলভার, এটা ব্রিটিশ কোম্পানি ছিল, এরাও কিন্তু চুনের ব্যবসা করতো। আচ্ছা আচ্ছা।
ম্যাকলিন অ্যান্ড কিলবার্ন চুন এবং পাথরের ব্যবসা করতো এরা। এটা হলো সাতক সিমেন্ট ফ্যাক্টরি 1938-এ এস্টাবলিশ হয়েছে, আর এটা হলো লাভার সুপার সিমেন্ট ফ্যাক্টরি। আপনার দাদার বাবা এই ব্যবসা শুরু করেছিলেন, হ্যাঁ। আর এটা এখনো আপনি ধরে রেখেছেন। তো এটা আপনাদের শুরুটা কিভাবে হয়েছিল এটা আপনি জানেন? এটা তখনকার আমার শোনা কথা, আমাদের গল্প করছে আমাদের পূর্বপুরুষরা, তখন তৎকালীন একজন ব্রিটিশ নাগরিক ছিল, যার নাম ছিল মিস্টার বার্কি, ব্রিটিশ নাগরিক মিস্টার বার্কি। ওই বিভিন্নভাবে এটা চুন পুরানোর পদ্ধতি নিছে, কিন্তু কোনো দিকে সাকসেসফুল হইতে পারে নাই। লাস্টে ওই মাটি দিয়ে, আমাদের এখানে এক জাতীয় মাটি আছে, এটা চিকনা মাটি বলে, এই মাটির দ্বারা এই কিলিনটা তৈরি করা হয়। এই মাটি দিয়ে ক্লিন করলে তখন আর এটা নষ্ট হয় না, ভাঙে না, পাটে না। এটা আজকে শুরু হয়েছে মাত্র, এই জন্য এইভাবে দেখতেছেন। এর পরবর্তী বিকাল দিকে আসলে দেখবেন এই ধোঁয়া বের হইতেছে না। আচ্ছা আচ্ছা। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর চুন যখন প্রস্তুত হয়ে যাবে হ্যাঁ। তখন এটা ভেঙে ফেলবেন। হ্যাঁ, ও শুধু উপরের লেয়ারটা, এই মাটিটা